চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন এমদাদুল হক। শাহনাজ, গতকালকে ইউজিসির পক্ষ থেকে যে একটা নির্দেশনা দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধের, তো সেক্ষেত্রে যেহেতু ৭৩-এর অধ্যাদেশ অনুযায়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ আরও 3টি বিশ্ববিদ্যালয় চলে, সেজন্য আজকে দুপুরে জরুরি সিন্ডিকেট সভা ডাকা হয় বিশ্ববিদ্যালয়ের, এবং সেখান থেকেই বিশ্ববিদ্যালয় কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এবং যেটি বলা হয় যে আজকে সন্ধ্যা ৬টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের যে আবাসিক হলের ছাত্রীরা আছেন তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছেড়ে যাবেন, এবং একই সাথে রাত ৯:৩০টার মধ্যে যারা ছাত্র আছে বিভিন্ন আবাসিক হলে তাদেরকে ক্যাম্পাস ছেড়ে যেতে বলা হয়। তো আসলে গত কয়েকদিন ধরে যে সংঘাত সহিংসতা হয়েছে বিশ্ববিদ্যালয় সহ বাইরে কোটা বিরোধী আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের নেতাকর্মীদের, এর প্রেক্ষিতে কিন্তু এক ধরনের আতঙ্ক একটি পরিস্থিতি কিন্তু বিশ্ববিদ্যালয় সহ ছিল। তো এই প্রেক্ষিতে আজকে সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আস্তে আস্তে করে হল ছাড়তে শুরু করেছে। বিভিন্ন দূর দূরান্তের যারা শিক্ষার্থী আছে তারা কিন্তু সকাল থেকে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় হল ছেড়েছে। তবে একটি বিষয় যে এই সিদ্ধান্তের প্রেক্ষিতে কোটা আন্দোলন যারা করছে তাদের আসলে অবস্থান কি, প্রতিক্রিয়া কি, এই বিষয়ে আমরা কিন্তু এখনো কোনো বক্তব্য পাইনি। তবে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যে বিবদমান দুটি গ্রুপ, একটি আজম নাসিরউদ্দিন সাবেক সিটি মেয়র তার অনুসারী, তার পক্ষের যারা আছেন তারা কিন্তু বলেছেন যে তারা বিশ্ববিদ্যালয়ে এই যে সিদ্ধান্ত হল ছেড়ে দেওয়ার, সেই সিদ্ধান্ত তারা মানবেন না, তারা বিশ্ববিদ্যালয়ে হলে অবস্থান করবেন। তবে আরেকটি গ্রুপ যারা, তাদের আসলে আমরা এখনো পর্যন্ত বক্তব্য পাইনি। তো সব মিলে আসলে শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেছেন এবং ক্যাম্পাস এক ধরনের আসলে থমথমে পরিস্থিতি। আজকে সকাল থেকে কোনো ধরনের সংঘাত সহিংসতার কিন্তু কোনো খবর নেই। শাহনাজ, বরিশালেও সড়ক অবরোধ করেছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা, এ নিয়ে জানাচ্ছেন কাউসার হোসেন রানা। শাহনাজ, এইখানে কোটা বিরোধী যে আন্দোলন করছিল, কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছিল তাদেরকে অবরোধ থেকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশ কিছুক্ষণ আগে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, এবং সেই চেষ্টার অংশ হিসেবে এখানে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে, এবং এখন বলা যায় যে দুই পক্ষের ভিতরে ইট ছোড়াছড়ি হচ্ছে। পুলিশকে লক্ষ্য করে কোটা আন্দোলনকারী যারা, তারা ইট ছুটছে রাস্তার অপর পাশ থেকে, এবং এখানে পুলিশ রয়েছে যারা তাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য টিয়ার সেল নিক্ষেপ করছে। মানে একই অবস্থা এই রাস্তার বিপরীত দিকে, যেটি চৌমাথার দিকে গিয়েছে, নতুল্লাবাদ থেকে চৌমাথার দিকে গিয়েছে, সেখানেও পুলিশ অবস্থান নিয়েছে, এবং তার অপর পাশে আন্দোলনকারীরা রয়েছে, তারা সেখান থেকে ইট পাটকেল নিক্ষেপ করছে, এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করছে। আপনি দেখতে পেলেন যে বেশ ধোঁয়া উড়ে গেল, এবং টিয়ার সেলের গ্যাসের কারণে কিন্তু এখানে আসলে দাঁড়ানো যাচ্ছে না। জানেন যে যেটি হয়, চোখ ধোঁয়া করে, এবং এখানে আর কি এখন যে পরিস্থিতি, এটি বেশ একটি উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ যেটি জানিয়েছে, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করছে। তবে আমরা এর আগে দেখেছি যে দুই পক্ষকে অনেক দূরে সরিয়ে দেওয়ার পরেও তারা কিন্তু আবার ফিরে এসছে, এবং বেশ কিছু সময়, প্রায় 20 মিনিটের মতন হয়েছে, 15-20 মিনিটের মতন হয়েছে এই পরিস্থিতি কিন্তু চলছে। এর আগে চৌমাথা এলাকায় যারা অবরোধের সৃষ্টি করেছিল তাদেরকেও সরিয়ে দেওয়ার জন্য পুলিশ চেষ্টা চালায়, এবং তাদেরকে চৌমাথা থেকে সরিয়ে ধাওয়া করে সদর রোড পর্যন্ত নিয়ে গিয়েছিল, এবং এখন নতুল্লাবাদ এলাকায় যারা রয়েছে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু চেষ্টা চালাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের যে দল রয়েছে তারা বন্দুক এবং টিয়ার সেল নিয়ে অভিযান চালাচ্ছে। এখানে বরিশাল মেট্রোপলিটনের অতিরিক্ত কমিশনার আলী আশরাফ রয়েছেন, তার নেতৃত্বে অভিযানটি চালানো হচ্ছে, এবং আমরা দেখেছি যে তিনি মাইক দিয়ে সবাইকে দূরে সরে যেতে বলছেন, এবং এর পর্যায়েও কিন্তু নানান এলাকার যাত্রী যারা রয়েছে তারা কিন্তু নতুল্লাবাদ একটি বাস টার্মিনাল, আপনি জানেন যে সেই টার্মিনালের লোকজন কিন্তু এর মাঝেই কোনোরকম এখান থেকে এলাকা ছাড়ছে। তো এই ছিল বরিশালের নতুল্লাবাদের পরিস্থিতি। শাহনাজ।